লাইভ ভিডিও চালিয়ে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই কমপ্লিট করতে পারবে। দেখো আমার চ্যানেলটা যখন নতুন ছিল তোমরা সকলেই জানো আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন লাইভ করতাম এবং সেখান থেকে কিন্তু আমি আমার চ্যানেল মনিটাইজও অন করেছি। এবং এখন বহু চ্যানেল আছে যারা শর্ট ভিডিও করে, হয়তো 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, তাহলে তারা কিভাবে সহজে মনিটাইজ করবে? তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি ইউটিউব দিয়েছে যে লাইভ। এই লাইভ কিন্তু অনেকেই জানে না সঠিকভাবে কিভাবে লাইভ করবে, এবং লাইভের একটা সেটিং আছে, এই সেটিংটা অন করলে তোমরা যে যত খুশি সাবস্ক্রাইবার চাও সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবে। তো আজকে এই ভিডিওতে বলবো লাইভের কোন সেটিংটা তোমাদের অন করতে হবে এবং কোন সেটিং অন করলে তোমাদের চ্যানেলে প্রপার সাবস্ক্রাইবার বাড়বে এবং তোমাদের চ্যানেলে ভিউজ কিভাবে আসবে সেই টেকনিকটাও আমি কিন্তু শিখিয়ে দেবো এই ভিডিওতে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তো ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, আমি আমার লাইভ ভিডিও দেখাচ্ছি তোমাদের, ওয়াইটি স্টুডিওতে তোমাদের নিয়ে চলে এলাম। তো এখানে আমি তোমাদের লাইভ ভিডিও দেখাচ্ছি। দেখো আমি কিন্তু লাইভ অনেক পুরনো লাইভ করতাম, এবং আমি কিন্তু লাইভ মোটামুটি 1 থেকে 2 ঘন্টা করতাম। এটাই হচ্ছে মেন টেকনিক লাইভে ভিউজ আনা, ঠিক আছে? আরো তোমাদের সিক্রেট কিছু টিপস বলবো, দেখো ভিডিওটা শুধুমাত্র তোমরা দেখতে থাকো। দেখো আমি যখন চ্যানেল শুরু করেছিলাম আজ থেকে 2 বছর আগে, ঠিক আছে? তো চলো একদম শেষের দিকে আমি লাইভ গুলোতে চলে যাচ্ছি। দেখো 2 বছর আগে আমি লাইভ শুরু করেছিলাম, আমার চ্যানেল যখন একদম নতুন ছিল, কটা ভিউজ এসেছিল? মাত্র 53টা। তারপরে দেখো এখানে 267টা, তারপরে দেখো 298, 184, 189, 219, এইভাবেই কিন্তু আমি লাইভ করেছি। এবং আমি কিন্তু 1 ঘন্টা মিনিমাম লাইভ করতাম, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম করে কিন্তু লাইভ করতাম। অডিয়েন্স আসতো না বলে আমি কিন্তু উঠে চলে যেতাম না। তোমরা অনেকেই আমার লাইভে কিন্তু যুক্ত হতে, তখন আমার পুরনো দর্শক যারা আছো তারা আছো, এবং নতুন দর্শক যারা যুক্ত হয়েছে তাদের জন্য বলি, আমারও কিন্তু লাইভে প্রথম বেশি ভিউজ আসতো না, কিন্তু এখন লেটেস্ট লাইভ গুলো দেখো এবং হাইস্ট ভিউজ দেখো, লাইভে 7000 মতন মনে হয় আমার হাইস্ট ভিউজ আছে। যেহেতু আমি লাইভ সেরকম একটা আসি না এখন, যেহেতু সময়ের অভাব হয়। তো যাই হোক, এই যে 7100, 6900, 6600 দেখতে পাচ্ছ, 2 ঘন্টা করে, 2.5 ঘন্টা করে আমি লাইভ করতাম। এটা দেখো 1.5 ঘন্টা লাইভ করেছি। তো এখানে আমার চ্যানেলে আজকে বর্তমানে দেখো আর 12টা সাবস্ক্রাইবার হলে আজকে 80,000 সাবস্ক্রাইবার হবে। এই 80,000 সাবস্ক্রাইবারের জার্নিটা এতটা কিন্তু সোজা ছিল না। আমি কিন্তু অনেক রকম ভাবে আমার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করেছি, আমার চ্যানেলে এঙ্গেজমেন্ট করার চেষ্টা করেছি। যখন আমার চ্যানেল ছোট ছিল, মানে সাবস্ক্রাইবারের দিক দিয়ে চ্যানেল ছোট বড় তো হয় না, সাবস্ক্রাইবারের দিক দিয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আরো দ্বিগুণ পরিশ্রম করতে হয়। তো তোমরা অনেকে ভাবো অমুক চ্যানেল গ্রো করে গেছে, আজকে আমার চ্যানেলটা কি হবে? ওই ভাবতেই সময় চলে যাবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না যদি সঠিকভাবে কাজ না করো। ইউটিউব মানে হার্ড ওয়ার্ক, তার সাথে সাথে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো সবার প্রথম দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি, ঠিক আছে? ইউটিউবে গিয়ে এখান থেকে আমরা লাইভ করবো, তো তার জন্য আমাদের কি করতে হবে? লাইভ অপশনে চলে যেতে হবে। তো আমরা ইউটিউবে গিয়ে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা কি করব? তো চলো এখান থেকে আমরা দেখে দিচ্ছি তোমাদের। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, সবার প্রথম করে লাইভ অপশনে চলে যাব, ঠিক আছে? এখানে আমরা 4টে অপশন পাবো, এক হচ্ছে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। তো লাইভ অপশনে চলে যাব। এই লাইভ কিন্তু তাদের চ্যানেলই হবে যাদের চ্যানেলের বয়স 3 মাস এবং চ্যানেলে 50টি সাবস্ক্রাইবার আছে। শুধুমাত্র 50টি সাবস্ক্রাইবার থাকলেই যে লাইভ হবে এমনটা নয়, চ্যানেলের বয়স কিন্তু 3 মাস হতে হবে। তো এখানে পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের প্রত্যেকটা লাইভে কিন্তু থাম্বনেল দিতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা থাম্বনেল দিতে হবে। তো এখানে আমি আরেকবার পেন আইকনে ক্লিক করব, ঠিক আছে? এখানে আরেকটা পেন অপশন আছে পেন আইকনের, ওখানটা ক্লিক করব। ক্লিক করে আপলোড থাম্বনেল অপশনে চলে যাব। তো দেখো এখানে একটু সময় নেবে, তো থাম্বনেল অপশন চলে এলো। এখান থেকে আমি একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। তো চলো আমি এই থাম্বনেলটাই তোমাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দিই, এই ফটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা লাইভের টাইটেলটা লিখবো, ঠিক আছে? তো টাইটেল লিখবো চলে এসো সবাই, ঠিক আছে?
চলে এসো সবাই, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। দিয়ে এখানে যে ভিজিবিলিটি অপশন আছে, এই ভিজিবিলিটি অপশনটাকে আমাদের পাবলিক করতে হবে, অবশ্যই কিন্তু পাবলিক করতে হবে। আবার অনেকের ভিজিবিলিটি অপশন পাবলিক করার পরেও লাইভ যখন তোমরা কেটে দাও তখন আবার প্রাইভেট হয়ে যায়, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিও শেষে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো এখানে আমরা ভিজিবিলিটিটা পাবলিক সবার প্রথম করলাম, তারপরে আমরা কি করব, এই অডিয়েন্স অপশনটাকে নো ইটস নট মেড ফর কিডস করবো। যাদের চ্যানেল সেটিং এসইও করা আছে তাদেরকে এখানে কিছুতে হাত দিতে হবে না। আমার কাছ থেকে যারা কাজ করে গেছো তাদেরও এটা কিন্তু বাই ডিফল্ট সেট করা থাকে, ঠিক আছে। কিন্তু যাদের এটা সেট করা নেই তারা অবশ্যই এটা নো ইটস নট মেড ফর কিডস করবে। তারপরে আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অপশনে এই যে টাইটেলটা দিয়েছে সেই ডেসক্রিপশন অপশনে টাইটেলটাই লিখে দেবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এরপরে তোমাদের আর কিছু করতে হবে না। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অ্যাডভান্স সেটিংসে যাবে, অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে তোমরা এনেবেল মনিটাইজেশন এই অপশনটা ক্লিক করবে। এই মনিটাইজেশনটা এনেবেল করে দিলে ব্যাক করবে, নেক্সট করবে, গো লাইভ অপশনে ক্লিক করবে। তো চলো লাইভ অপশনে ক্লিক করে দিই আমরা। একটুখানি দেখবে সময় নেবে, 3 2 1 স্টার্ট হয়ে যাবে লাইভ আমাদের। দেখো তো দেখো লাইভ আমাদের স্টার্ট হয়ে গেল। এরপরে দেখো আমরা কি করব, এটাকে মিউট করে দেবো, ঠিক আছে। লাইভে দেখবে অটোমেটিক কিন্তু অডিয়েন্স আসবে। লাইভের এখন অনেক নিয়ম পাল্টে গেছে, সেই অপশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি। সবার প্রথম এখানে দেখবে এই লাইক অপশন আছে, তার পাশে দেখবে মানুষের মতন চিহ্ন আছে, কতজন টপে যুক্ত হয়েছে সেখানে কিন্তু এটা শো করবে, ঠিক আছে। তারপর এখানে যারা তোমার সুপার চ্যাট করেছে সেখানে শো করবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এই অপশনটা হচ্ছে ভলিউম মানে সাউন্ড মিউট এবং আনমিউটের অপশন। এটা যে কাটা চিহ্ন আছে তার মানে আমি এটা যে ভয়েস ওভার করছি এটা মিউট হয়ে আছে, ঠিক আছে। যদি তোমার কাটা চিহ্ন না থাকে তাহলে তোমার কথা অডিয়েন্স শুনতে পাবে। এরপরে আছে এইটা রিটাচ, এই রিটাচ অপশনে ক্লিক করলে দেখো ফেসটা তোমার একদম ফ্রেশ লাগবে। তারপরে এখানে একটা অপশন আছে, দেখো সবাই যুক্ত হয়ে গেছে, দেখেছো। যাই হোক এখানে একটা অপশন আছে লাইটিং, দেখো এই লাইটিং অপশনটা আবার নতুন দিয়েছে, হ্যাঁ লাইভে আবার লাইট হবে। তারপরে দেখো এখানে অপশন আছে ক্রিয়েট হাইলাইট, তারপরে আছে এখানে একটা অপশন হাইড লাইভ ভিডিও। হাইড লাইভ ভিডিও অপশনটা মানে কি, এটা কিন্তু নতুন একটা যুক্ত হয়েছে। তো হাইড লাইভ ভিডিও এই অপশনটা আমি ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে তুমি ধরো খেতে চাও বা তোমরা ধরো কোনো কাজ করতে চাও, তো এইভাবে তোমরা কিন্তু রেখে দাও, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা সময়ের জন্য রাখলে হবে না, আবার কিন্তু তোমাকে মোটামুটি 1 2 মিনিটের জন্য তুমি রেখে এখান থেকে তুমি খাওয়া দাওয়া করে নিতে পারো বা যাই হোক কিছু করে নিতে পারো, তোমার কাজ করে নিতে পারো। তো করে নিয়ে এখান থেকে তুমি আবার লাইভটা চালু করে দেবে, ঠিক আছে। তো চালু করে দেওয়ার পরে এরপরে দেখো এখানে আমরা যে সেটিংটা বলেছিলাম যে অন করব, এই যে এখানে দেখো এই সেটিং চিহ্ন আছে, এখানে দেখো সেটিং চিহ্ন আছে, এই সেটিং চিহ্নটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের চ্যাট ফিল্টার অপশন আছে, চ্যাট ফিল্টার অপশনটাকে আমাদের টপ মেসেজ আছে এটাকে অল করে নিতে হবে, ঠিক আছে। এটাকে অল করে নিলাম। এরপরে দেখো আমাদের কি হবে, এরপর এখানে দেখো আবার সেটিং চিহ্ন আছে, এই সেটিং চিহ্নটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কমিউনিটি মডারেশন অপশন পাবো। কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে পার্টিসিপেন্ট মোড, এই অপশনটাকে আমাদের কি করতে হবে, সাবস্ক্রাইবার্স অপশনে ক্লিক করতে হবে। তাহলে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তো তারাই কিন্তু তোমার চ্যানেলটাকে মানে তোমার লাইভে কমেন্ট করতে পারবে। যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু লাইভে কমেন্ট করতে পারবে না। তো তার জন্য তোমরা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও অবশ্যই তোমাদের এই পার্টিসিপেন্ট মোড অপশনটাকে অন করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার অনেক মানে সবাই কমেন্ট করছে, অনেক বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, আমার যারা ফ্যামিলি মেম্বার এবং আমার যারা সাবস্ক্রাইবার, তো যারা সাবস্ক্রাইব করেছে তারাই কিন্তু এখানে কমেন্ট করতে পারছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ টপে 28 জন যুক্ত হয়েছে, 12 জন লাইক করেছে এবং লাইভটা কতক্ষণ হয়েছে সেটাও তোমরা দেখতে পেলে, ঠিক আছে। দেখো এরপর এখানে ক্রস সাইন আছে, এই ক্রস সাইনটাই ক্লিক করবো। তার আগে বলি এই যে এখানে দেখো লাইভের পাশে দেখো এরকম একটা চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে, এরকম একটা চিহ্ন দেখাচ্ছে টপ ফ্যান্সের। তো এরা কিন্তু টপ ফ্যান্স মানে কি, এরা কিন্তু তোমার চ্যানেলে প্রতিনিয়ত কমেন্ট করে। দেখো এই দেখো এখানে কিন্তু টপ ফ্যান্স কত আছে, বুলটি বিশ্বাস ইনি সবার ফার্স্ট আছে, দেখো বুলটি বিশ্বাস ইনি সবার ফার্স্ট আছে 1 নম্বরে। তারপর গার্লস পাওয়ার, তারপর এই চ্যানেলটি, ঠিক আছে। তো এই চ্যানেলগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এই হিসেবে টপ ফ্যান্সে কাউন্ট হয়, ঠিক আছে। তো যাই হোক এরপর আমি লাইভটা এন্ড করছি, এন্ড করে এখানে ওকে প্রেস করছি ক্রস সাইনে ক্লিক করে। তো ওকে প্রেস করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখো এরকম আমাদের ইন্টারফেস ওপেন হলো। এখানে দেখা যাচ্ছে আমাদের 58টা ভিউজ হয়েছে, হ্যাঁ, এবং লাইক হয়েছে 13টা, চ্যাট হয়েছে 70টা, পিক কনক্লুডেন্ট আছে 31 এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 46 সেকেন্ড, সরি। তো এবার ডান অপশনে ক্লিক করে দেবো। এবার যারা সাবস্ক্রাইব করবে সেটাও নিচে হয়তো শো হতে পারে। এরপর এখানটা আসবে হচ্ছে প্রসেসিং বলে, ঠিক আছে। প্রসেসিং এর পাশেই দেখবে তোমরা এখানটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমরা দেখতে পাবে তোমাদের এই ভিজিবিলিটি অনেকের কি থাকে, প্রাইভেট থাকে।
এই ভিজিবিলিটিটা অনেকের প্রাইভেট থাকে। তো এই ভিজিবিলিটি অপশনটায় তোমরা ক্লিক করবে। যদি এইরকম তোমাদের অপশনটা থাকে, এই যে তারা চিহ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই এটাকে পাবলিক করে নেবে, না হলে কিন্তু ওয়াচ টাইম বা ভিউজ কিন্তু ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? আর ভিউজও তো যুক্ত হবে না, প্রাইভেট হয়ে আছে। আর ভিউজ তো শর্ট ভিডিও শুধু কাউন্ট হয়, লাইভ বা লং ভিডিও কাউন্ট হয় না, এটা থেকে শুধুমাত্র তোমরা ওয়াচ টাইম কাউন্ট হবে। তো যাই হোক, এরপরে এখানটা তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে, তাহলে সেভ হয়ে যাবে। তো আমি এই লাইভটা প্রাইভেট রাখতে চাই, পাবলিক করতে চাই না, তো আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে? তো দেখো, এরপরে তোমরা এরকম ব্যাক হয়ে যাবে, এটা প্রসেসিং অটোমেটিক চলবে। নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু লাইভ তোমাদের প্রাইভেট থাকবে, বা তোমরা ধরো পাবলিক থাকলো, প্রাইভেট আর তো করার দরকার নেই। কিন্তু তোমাদের যদি প্রাইভেট থাকে, তাহলে যদি তোমরা পাবলিক করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এইভাবে তোমাদের করতে হবে। তো এইভাবে যদি তোমরা কাজ করো, এবং লাইভ তোমাদের কিন্তু মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করতে হবে। যে কটা চ্যানেল আমি তোমাদের ভিজিট করি, অনেক চ্যানেল আছে, আমি তোমাদের এর আগেও ভিজিট করেছি, তারা কিন্তু লাইভ করে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তবেই কিন্তু তাদের চ্যানেল তারা মনিটাইজ করতে পেরেছে। তো তোমাদের চ্যানেলে যদি 12 মিনিট 13 মিনিট করে লাইভে আসো, এসে বন্ধ করে দাও, তাহলে হবে না। আর ওই যে দেখালাম হাইড ভিডিও, এই অপশনটা অন করে এখন লাইভ অনেকেই চালু করে রেখে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলছে, তারপরে কি হচ্ছে, চ্যানেল মনিটাইজেশন করার সময় ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, ভায়োলেশন অফ মনিটাইজ পলিসি দিয়ে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু এখন ফেস দেখিয়ে লাইভ করো, অবশ্যই কিন্তু এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, ফেস দেখিয়ে লাইভ করো। ফেস ছাড়া লাইভ করলে কিন্তু অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে। যেমন ফেস ছাড়া লাইভ কিন্তু অপশন আছে তোমার, যেটা স্ক্রিন শেয়ার লাইভ, ঠিক আছে, স্ক্রিন কাস্ট লাইভ, ওখানে অডিয়েন্সের কমেন্ট তুমি পড়তে পারবে, তাও 1-2 দিন তোমাকে ফেস নিয়েও আসতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মেন যে টপিক আমি তোমাদের ডিসকাস করলাম। আর লাইভের প্রত্যেকটা টাইটেল এবং থাম্বনেল কিন্তু চেঞ্জ করবে, একই দিলে কিন্তু রিউজড কন্টেন্ট আসার চান্স থাকবে। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।